হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কলকাতায় হিন্দু কলেজ কে তৈরি করেন? এর সঠিক উত্তর হবে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করেন হচ্ছে রামমোহন রায়। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কলকাতায় হিন্দু কলেজ কে তৈরি করেন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হবে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে অপশন বি অর্থাৎ লিভার। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, টাইটান কোন গ্রহের উপগ্রহ? এর সঠিক উত্তর হবে টাইটান হচ্ছে এখানে শনির উপগ্রহ। এবং তোমরা সকলেই কমেন্টের মাধ্যমে জানাও বৃহস্পতির উপগ্রহের নাম কি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, কলকাতায় কত সালে মেট্রো পরিষেবা চালু হয়? এর সঠিক উত্তর হবে কলকাতায় হচ্ছে 1984 সালে মেট্রো পরিষেবা চালু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, আপেলের রাজা কোন রাজ্যকে বলা হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, আপেলের রাজা কোন রাজ্যকে বলা হয়? এর সঠিক উত্তর হবে আপেলের রাজা বলা হয় হচ্ছে হিমাচল প্রদেশকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন গ্রহটি বামন গ্রহ? এর সঠিক উত্তর হবে এখানে বামন গ্রহ হচ্ছে অপশন সি অর্থাৎ প্লুটো। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোন গ্রহটি বামন গ্রহ? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশ থেকে নেওয়া হয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? এর সঠিক উত্তর হবে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ হচ্ছে বেগুনি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, রেডিওথেরাপি কোন রোগের ক্ষেত্রে করা হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, রেডিওথেরাপি কোন রোগের ক্ষেত্রে করা হয়? এর সঠিক উত্তর হবে রেডিওথেরাপি হচ্ছে অপশন সি অর্থাৎ ক্যান্সার রোগের ক্ষেত্রে করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে,
গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে গাজর থেকে হচ্ছে অপশন এ অর্থাৎ ভিটামিন এ পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নম্বর কোশ্চেন রয়েছে, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী রকম? এর সঠিক উত্তর হবে পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হচ্ছে অপশন এ অর্থাৎ কালো। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 12 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ দেখা যায়? পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় শাল গাছ দেখা যায়, মালদা জেলায় শাল গাছ দেখা যায়, বাঁকুড়া জেলায় শাল গাছ দেখা যায়, বা হুগলি জেলায় শাল গাছ দেখা যায়? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের হচ্ছে বাঁকুড়া জেলায় শাল গাছ দেখা যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম কি? এর সঠিক উত্তর হবে ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম হচ্ছে যমুনা নদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 14 নম্বর কোশ্চেন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, তুলা শিল্পের জন্য বিখ্যাত কোন শহর? এর সঠিক উত্তর হবে তুলা শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে আমেদাবাদ শহরটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, নানা সাহেব কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে নানা সাহেব বলা হয় হচ্ছে রামরতন মল্লিককে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, ক্লোরোফিলের ধাতব উপাদান কোনটি? এর সঠিক উত্তর হবে ক্লোরোফিলের ধাতব উপাদান হচ্ছে অপশন এ অর্থাৎ ম্যাগনেসিয়াম। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ক্লোরোফিলের ধাতব উপাদান কোনটি? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 18 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? এর সঠিক উত্তর হবে ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে মানবদেহে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন মৌলটি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, দিল্লিতে কে জামা মসজিদ তৈরি করেন? এর সঠিক উত্তর হবে দিল্লিতে হচ্ছে জামা মসজিদ তৈরি করেন হচ্ছে শাহজাহান। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।